রাস্তা সমাজ খারাপ করে নেই আপনার। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি ঘুরান ঘুরান ঘুরান। আপনার রাস্তা এখানে নাই তো ভাই, এখানে রাস্তা নাই, এটা রাস্তা বন্ধ ভাই, এখানে তো রাস্তা নাই। তাহলে বিকল্প পথ আছে তো, আপনাদের বিকল্প পথ দেওয়া আছে তো, কাওলা দিয়ে বলা হয়েছে আপনাকে, কাওলা দিয়ে দেওয়া আছে। আপনারা কেন ফুটপাতের মধ্যে হচ্ছে কি বাইক উঠান বলেন তো ভাই? ঘুরান প্লিজ, ঘুরান ভাই প্লিজ, প্লিজ বাইক ঘুরান। কেন বাইক ঘুরাবেন না বলেন? কেন বাইক ঘুরাবেন না? আমি চলে আইছি, চলে যাব। আপনি বাইক ঘুরাবেন, আপনি বাইক ঘুরাবেন। আপনারা কেন আইন ভাঙতেছেন? আচ্ছা থাক, চলে আসো আর আসবো না। আপনারা রেগুলার এরকম করে আইন ভাঙেন না ভাই। আপনার শুনেন, আপনি নিতে পারেন বা না পারেন, এটা আইন নাকি আইন না আপনি আমাকে বলেন ভাই। ফুটপাতে বাইক ওঠানো কি নিয়ম নাকি নিয়ম না? সেটা বুঝতেছেন না নিয়ম কি নিয়ম না? অবশ্যই নিয়ম না ভাই, হ্যাঁ, নিয়ম না। অবশ্যই। আমরা যদি চলতে পারি ভাই, আমরা যদি, আপনি জানেন আমি জানি না। তা আপনি তো জানেন না ভাই, আপনি তো ঘাওরামি করতেছেন ভাই। কি জানেন কিছু? আপনাকে আমরা রিকোয়েস্ট করতেছি ভাই, আপনি বাইকটা ঘুরায় নেন। কারণ বাইক এই জায়গায় পিছনে 200 মিটার আর সামনে 20 মিটার আছে, আমি ব্যাকে যাবো নাকি? আপনি এখানে এই এলাকার মানুষ না ভাই? এই গিলো একটু আগে একজন গিলো, তারা দেখেন না আপনি? শুনেন ভাই, একজন একজন কইরা আমরা বাংলাদেশটা ধ্বংস করতেছি, বুঝছেন? এটা করিয়েন না ভাই। বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে আর কি। না ভাই, বাংলাদেশ যারা ধ্বংস করছে, বাংলাদেশ রিফর্ম করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। ঠিক আছে, এভাবে আপনি এটা করতে পারেন না ভাই, আপনি এটা করতে পারেন না ভাই। এটা বাংলাদেশ সেনাবাহিনী করতেছে, বাংলাদেশ সেনাবাহিনী এই কাজটা করতেছে, তারা তাদের মতো করতেছে। কিন্তু আপনারা যখন এভাবে বাইক উঠাচ্ছেন, বাইক উঠানোর কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, এটা আপনারা করতে পারেন না ভাই। কোনোভাবেই আপনি ভাই বাইক উঠাইতে পারেন না ফুটপাতে ভাই। আল্লাহ তাআলা আপনার হেদায়েত করুক ভাই। আল্লাহ এটা কি হেদায়েতের বিষয়? আপনার তার মধ্যে আপনার নাম্বার প্লেট নাই, আপনার নাম্বার প্লেট নাই। ভোরবেলা নামাজ পড়ছেন? আমি নামাজ পড়ছি ভাই, ঠিক আছে, আপনার নাম্বার প্লেট নাই।